কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে যে অ্যাপটি শেয়ার করব সেটি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। আপনারা যে কোনো এয়ারড্রপের কাজ করতে হলে ফার্স্ট অফ অল আপনাদের এই ট্রাস্ট ওয়ালেটটি প্রয়োজন হবে, কারণ যে কোনো জিনিস এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনাদের টোকেনগুলা কনভার্ট হয়ে থাকে এবং ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনারা এই সব টোকেনগুলো সেল করতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন তাহলে আপনারা ট্রাস্ট ওয়ালেটটি কীভাবে পাবেন আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল আপনাদের চলে আসতে হবে আমাদের প্লে স্টোরে আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার। সো এখানে লিখবেন আপনার ট্রাস্ট ওয়ালেট, TRUSTWALLET, ট্রাস্ট ওয়ালেট লিখবেন। ট্রাস্ট ওয়ালেট লেখার পরে এখানে ফার্স্টে যেটি দেখতে পারবেন এটিতে আপনারা টাচ করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু এটি ডাউনলোড করা আছে ট্রাস্ট ওয়ালেট। আমার এটি আপডেট দেওয়ার জন্য বলতেছে। সো আপনারা সবাই এটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে কিন্তু এটা আপডেট দেওয়ার জন্য বলছে। চলেন আপডেটটা দিয়ে আসি। সো ফ্রেন্ডস, আমার আপডেট দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এর ভিতরে ওপেনে ক্লিক করলাম, আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে। আমরা সকলেই এখানে আমাদের যে ফিঙ্গারপ্রিন্টটি আছে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেব, অথবা এই যে পিন দেওয়া আছে পিনের উপরে জাস্ট টাচ করলে আমরা পিন দেব। অর্থাৎ আমরা এখানে আমি এখানে পিন দিয়েছি 6 ডিজিটের একটি পিন, যে কোনো একটি দিয়ে দিবেন। সো আপনারা এই জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, আপনাদের ফার্স্টে যেটি দেখাবে আমি দেখাই। এই যে এইরকম দেখাবে। আপনারা যখন আপনাদের ওয়ালেটে ঢুকবেন, সো আপনাদের কিন্তু ফার্স্টে এইরকম দেখাবে। এই যে আমারটা যেরকম দেখতে পাচ্ছেন এইরকম আপনাদের নিউ ওয়ালেট ক্রিয়েটের জন্য বলবে। আপনারা সবাই করবেন কি, এই ওয়ালেটের উপরে টাচ করবেন, ক্রিয়েট ওয়ালেটের উপর জাস্ট এখানে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি অপশন আছে। এই 3টি অপশনে আপনারা ক্লিক করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কন্টিনিউ করার জন্য বলছে। সো আমরা এখানে জাস্ট কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আমাদের 12টা ব্যাকআপ ফ্রেজ দিছে। এই 12টি ব্যাকআপ ফ্রেজ আমরা অবশ্যই এগুলো আমাদের নোটপ্যাডে সেভ করে রাখবো। পরবর্তীতে আমরা কিন্তু এগুলো কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এগুলা কিন্তু হয়ে থাকে না। এইগুলা আমরা যদি এই ব্যাকআপ ফ্রেজগুলো ভুলে যাই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা কিন্তু এই অ্যাকাউন্টটি আর সচল করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা সকলেই করব কি, আমাদের এই ব্যাকআপ ফ্রেজগুলো আমরা এরকম কপি করে নেব। জাস্ট আমরা এরকম কপি করে নিয়ে আমাদের যে কোনো আমাদের নোটপ্যাডে আমরা সেভ করে নেব। আমি নোটপ্যাড লিখি, আপনারা সবাই নোটপ্যাডে সেভ করে রাখবেন। এরকম জাস্ট একটা ক্রিয়েট করে নেবেন। জাস্ট একটা এখানে ক্রিয়েট অপশনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আপনারা পেস্ট করে জাস্ট সেভ করে দিবেন। আপনার এই ব্যাকআপ ফ্রেজটি সেভ হয়ে থাকলো। সেক্ষেত্রে আমরা আবার চলে যাই আমাদের ট্রাস্ট ওয়ালেটে। আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকআপ ফ্রেজগুলো কপি করে নিয়েছি। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ করার জন্য বলবে। যেই 12টি ব্যাকআপ ফ্রেজ আছে এটি কিন্তু এখন 1 কোনটা ছিল, 2 কোনটা ছিল, 3 কোনটা ছিল, 4 কোনটা ছিল, এগুলো কিন্তু পরপর আমাদেরকে মিলাতে হবে। আপনারা এগুলো করতে পারেন। করার পরে কিন্তু জাস্ট আমি এগুলো কপি করে নিয়েছি। দেখেন এটা আপনারা কন্টিনিউ করবেন কিভাবে। আপনারা আবার ব্যাকে চলে আসবেন। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখাচ্ছে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্টের উপর টাচ করবেন। দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট। আমরা জাস্ট এর উপরে ট্যাপ করব। এবার এই যে মাল্টি কয়েন দেখতে পাচ্ছেন, মাল্টি কয়েন অ্যাকাউন্ট। এখানে আমাদের কি বলছে, আমরা যেই 12টি ফ্রেজ কপি করছিলাম সেই কপি ফ্রেজগুলো এখানে জাস্ট পেস্ট করে দিব। এই যে এখানে দেখেন আমাদের ওয়ালেটটি পেস্ট করা হয়ে গেল। এখানে জাস্ট আমরা এই যে আপনারা দেখতে পারছেন ইম্পোর্ট লেখা আছে। এই ইম্পোর্টে আমরা জাস্ট ক্লিক করব। জাস্ট এই ইম্পোর্টে ক্লিক করব। আমাদের দেখেন ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। জাস্ট ওয়ালেটটি ক্রিয়েট করা হয়ে গেল।
সেক্ষেত্রে আমাদের যে কোনো ইয়ারড্রপের কাজ করতে হলে ফার্স্ট অফ অল আমাদের যেই জিনিসটা লাগে ট্রাস্ট ওয়ালেট। আর ট্রাস্ট ওয়ালেটে 99% আমাদের বিএনবি স্মার্ট চেনের কথা বলে থাকে বিএসবি, অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেন, বিএনবি স্মার্ট চেন। আমরা সকলে এই অ্যাড্রেসটি দিব, দেখতে পাচ্ছেন আমরা সকলে কিন্তু এই অ্যাড্রেসটি দেব। যখন অন্য কোনো অ্যাড্রেস করার কথা বলবে আমরা সকলে কিন্তু বিএনবি স্মার্ট চেনে দেবো। সো আমরা বিএনবি স্মার্ট চেনের নাম্বারটি আমরা কি করে দিব, এই ওয়ালেটের অ্যাড্রেসটি আমরা জাস্ট এর উপরে ট্যাপ করব। জাস্ট এর উপরে ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, তিনটি অপশনের ভেতরে এটি হচ্ছে একটি, এটি হচ্ছে একটি, আর এটি হচ্ছে একটি। এখানে আমরা যদি কারো কাছে পাঠাই সেক্ষেত্রে আমাদের সেন্ড। আর আমরা এয়ারড্রপের কাজ যেইগুলো করি সেইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় রিসিভ অ্যাড্রেস দিব। জাস্ট এখানে রিসিভে ট্যাপ করব। এই যে এখানে দেখতে পারছেন কপি লেখা আছে, এই কপিতে জাস্ট ট্যাপ করব। কপিতে লেখার পরে আমরা যে এয়ারড্রপের কাজটি করব আমরা সরাসরি টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে যাওয়ার পর দেখেন আমরা টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে যাওয়ার পর আমরা কিন্তু বিএনবি স্মার্ট চেইনের যে অ্যাড্রেসটি দেওয়ার কথা বলবে আমরা সকলে কিন্তু ওই জায়গাতে যে বিএনবি স্মার্ট চেইনের নাম্বারটি দিব। জাস্ট বিএনবি স্মার্ট চেইনের নাম্বারটা দিব। সেক্ষেত্রে হবে কি, আপনাদেরকে দেখাই। মনে করেন এই জায়গায় আমাদের বিএনবি স্মার্ট চেইনের নাম্বারটা দিয়েছে, জাস্ট এই জায়গায় আমরা ট্যাপ করে এখানে অ্যাড্রেসটি দিয়ে দেব। জাস্ট কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। সো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, এবং সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।